চেন্নাই টেস্টে সাকিব আল হাসানের আঙুলে চোট নিয়ে প্রশ্ন উঠেছিল। জানা গিয়েছিল আগেই চোট ছিল এই অলরাউন্ডারের, যে কারণে বোলিং কম করানো হয়েছে তাকে। এবার সেই বিতর্কে যোগ দিলেন নির্বাচক হান্নান সরকারও। তিনি অবশ্য জানিয়েছেন ভিন্ন কথা, বললেন টেস্ট চলাকালীনই চোট পান সাকিব। বিসিবি এই নির্বাচক জানান সম্পূর্ণ ফিট হয়ে চেন্নাই টেস্টে খেলতে নেমেছিলেন সাকিব। পরে বোলিং করার সময় আঙুলে চোট পান তিনি। পরবর্তীতে ব্যাট করার সময় এই আঙুলে ব্যথা পান। বর্তমানে দলের ফিজিও বাইজিতুল ইসলামের পর্যবেক্ষণে আছেন এই অলরাউন্ডার। পরবর্তী টেস্ট খেলবে কিনা এই ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। চেন্নাইয়ে হান্না সরকার জানান, সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচে যাওয়ার আগে আমাদের সেই চিন্তার সময় আছে, আমরা দেখব তার কি অবস্থা। আমি জানি যে সাকিবের হাতে ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু আমরা ম্যাচের আগেও ফিজিওর 100 ভাগ ক্লিয়ারেন্স নিয়ে তাকে দলে রেখেছি। তখন 100 ভাগই ফিট ছিল। পরের ম্যাচের আগেও সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব। আঙুলের চোট পাওয়ার ব্যাপারে বিসিবির এই নির্বাচক বলেন, আপনি সরাসরি চোট বলতে পারবেন না, কিছু ছোট ছোট ব্যাপার থাকে। যে আঙুলটায় অসুবিধা হয়েছিল সেটা ম্যাচের আগে ফিল করতে পারেননি, বোলিং করা শুরু করার পরই ফিল করতে পেরেছে। সেই আঙুলে আবার বলও লেগেছে, সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসাবেও খেলতে পারে। আর যদি মনে করে বোলিং ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনটা ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখে শুনে জাজমেন্টে যাব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।